নমস্কার, আরও একটি রান্নায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বানাবো এঁচোড়ের কোপ্তা কারি। তো কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। সবার প্রথমে এঁচোড় আর দুটো আলু আছে, সেদ্ধ করে নেব। দেখুন, আলু আর এঁচোড় সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি এগুলোকে ভালো করে একটু গলিয়ে দেব, তারপরে ফিরে আসছি। দেখুন, এঁচোড় আর আলু ভালো করে ভেঙে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাউডার, দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদের গুঁড়ো, একটু রেড চিলি পাউডার, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আর আমি এখানে যেটা দেব সেটা হলো গরম মশলার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দেবো। এবার এটাকে ভালো করে মেখে নেব। এখানে সামান্য একটু বেসনও দিয়ে দিচ্ছি, অল্প করে দেব। দেখুন, সুন্দর করে মেখে নিয়েছি। এবারে এইভাবে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। সমস্ত বলগুলো করা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। সমস্ত কোপ্তাগুলো আমার বানানো রেডি হয়ে গেছে। এবারে আমি এই কোপ্তাগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে এটা গরম হয়ে গেছে। এবারে আমি এই কোপ্তাগুলোকে দিয়ে দেব। সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। একটু সাবধানে কোপ্তাগুলোকে ভাজতে হবে, যেন কোপ্তাগুলো ভেঙে না যায়। কোপ্তাগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনিয়া পাউডার, দিয়ে দেবো সামান্য রেড চিলি পাউডার। এবারে এখানে দেবো টক দই, দিয়ে দিলাম সামান্য পরিমাণে টক দই। এবারে এখানে একটু চিনি অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। এবার এটা সুন্দর করে ফেটিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি। সুন্দর করে ফেটাতে হবে। তো দেখুন, আমি কোপ্তাগুলোকে ভেজে তুলে নিয়েছি এখানে। এবারে আমি রান্নাটা করে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। 5 ফোড়নটা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজের কুচি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ রসুন আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এবারে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম টক দই দিয়ে, সেই মশলাটা এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব আরও কিছুক্ষণ। মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা এবার রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে সামান্য জল অ্যাড করব। জলটা অ্যাড করার আগে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি জলটা দিয়ে দেবো। খুব সামান্য পরিমাণে জল দিলাম। এবারে একটু ফুটতে দেব। ফুটে উঠলে আমি এঁচোড়ের কোপ্তাগুলো এখানে দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো কোপ্তাগুলো। একটা একটা করে কোপ্তাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিয়েছি কোপ্তাগুলো। এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে, আর ফোটাবো না, এমনিতেই ঝোলটা টেনে নেবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটু ঘি, আর দিয়ে দেবো সামান্য গরম মশলা। তো দেখুন, একদম রেডি হয়ে গেছে এঁচোড়ের কোপ্তা কারি। এটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আর খেতেও এটা খুবই সুন্দর হয়। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন।